বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। রুখে দাও, রুখে দাও, রুখে দাও, পুশিং রুখে দাও, পুশিং রুখে দাও, রুখে দাও, রুখে দাও, পুশিং রুখে দাও। আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি, আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের দেশের সীমান্তবর্তী যে সমস্যাটা নতুন করে শুরু হয়েছে, সেটা হচ্ছে পুশিং সমস্যা। ইন্ডিয়ার থেকে জোরপূর্বক আমাদের দেশে মানুষ পাঠিয়ে দিচ্ছে। আমাদের স্বাধীন রাষ্ট্র, আমরা এই রাষ্ট্রের নাগরিক, এই রাষ্ট্রের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা, ভালোবাসা। আমরা রক্তের মতো আমরা রাষ্ট্রের প্রত্যেকটা জিনিসকে আমরা লালন করতে চাই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার প্রতিও আমাদের শ্রদ্ধা আছে, এই জন্যই শ্রদ্ধা আছে, ওটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু আমাদের রাষ্ট্রের যদি কোনো রকম ক্ষতি করে, আমাদের যদি পুশিং করার চেষ্টা করে, আমরা সাধারণ জনতা যারা আছি অবশ্যই আমরা এটা প্রতিহত করব। সবাই কি আপনারা সবাই একমত? আর একটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের সীমান্ত রক্ষী যে বিজিবি কর্মকর্তারা আছেন বা বিজিবির লোকজন আছেন, এখানে সীমিত সংখ্যক, যেটা প্রয়োজন হতে সেই পরিমাণ নেই। বিজিবির কর্মকর্তাদের সাথে আমরা সর্বদা সজাগ এবং সর্বদা তেনাদের যে দিক নির্দেশনা থাকবে, আমরা সেই দিক নির্দেশনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমরা সবসময় চাই আমাদের দেশটা সুন্দর থাকবে, আমাদের দেশটা ভালো থাকবে। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে কোনো রকম সংঘাতে জড়াতে চাই না, আমরা তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে চাই। আমরা সীমান্তে যারা পাহারা দেব, আমরা সীমান্তের 100 গজ বাইরে থাকবো। আমাদের যে সীমান্ত আছে সেই সীমান্ত থেকে 100 গজ বাইরে থাকবো, 100 গজের ভিতরে আমরা ঢুকবো না। কিন্তু আমরা যেটাই করব, আমরা কারোর সাথে বৈরী সম্পর্ক তৈরি করতে চাই না, আমরা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে চাই, করে আমরা তাদের সাথে চলতে চাই। কিন্তু আমাদের সাথে যদি কোনো রকম তারা চেষ্টা করে খারাপ ব্যবহার করার জন্য, আমাদের জীবন থাকতে আমরা কখনোই তাদেরকে এই রাষ্ট্রে ঢুকতে দেব না। ঠিক আছে, এই জন্যই ঢুকতে দেব না। তারা এই রাষ্ট্রের মানুষ নয়, তারা জোরপূর্বক এটা শুরু করেছে। সারা বাংলাদেশে যেমন হচ্ছে, আমাদের আজ সকালেও আমরা শুনেছি যে এখানে হয়েছে, আমরা সম্মিলিতভাবে সবাই এসেছি। প্রয়োজন বোধে আমরা সারা গ্রামের মানুষ পর্যায়ক্রমে আমরা প্রত্যেক দিন রাত দিন 24 ঘন্টা আমাদের বিজিবির যে সকল কর্মকর্তা আছে তাদেরকে সহায়তা করার জন্য আমরা পাহারা দিতে প্রস্তুত। কি আপনারা সবাই একমত না? আমাদের দেশের মাটিতে কোনো ইন্ডিয়া নিয়ে আসতে পারবে না। আমরা চুয়াডাঙ্গা জেলার দর্শনার সীমান্তবর্তী নিমতলা বিওপি ক্যাম্পের কর্ম এলাকার আকুন্দবাড়িয়া গ্রামের সাধারণ জনগণ, আমরা এই সাধারণ জনগণ আজকে এই সীমান্তে এসেছি। আমরা রাত্রে এই জন্য এসেছি, আপনারা জানেন যে সারা বাংলাদেশে এখন পুশিং হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, এটা আমরা কখনোই তাদের কাছ থেকে প্রত্যাশা করিনি যে ওনারা আমাদের দেশে পুশিং করবে, এটা আমরা কখনোই প্রত্যাশা করিনি তাদের কাছ থেকে। তারপরেও হচ্ছে সেটা। আমরা এই পুশিং প্রতিরোধের জন্য সম্মিলিতভাবে আমাদের গ্রামের জনসাধারণ এবং আমাদের এই নিমতলা বিওপি এবং দর্শনা বিজিবি ক্যাম্পের যে সকল কর্মকর্তারা আছেন, তিনাদের সাথে আমরা সম্মিলিতভাবে আমরা এই সীমান্তে যাতে পুশিং না হয় তার রক্ষার জন্য আমরা ওনাদের সাথে কাজ করতে প্রস্তুত। আমরা দিন রাত 24 ঘন্টা পর্যায়ক্রমে আমরা গ্রামের সাধারণ মানুষ আসব, সাধারণ মানুষ এসে আমাদের যে সকল বিজিবির কর্মকর্তারা আছেন তিনাদের সার্বিক সহযোগিতা আমরা করতে প্রস্তুত। আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমরা কাউরের হস্তক্ষেপ করতে দেবো না, সেটা যে রাষ্ট্রই হোক না কেন। আমরা এটা প্রতিহত করব এবং প্রতিহত করতে চাই। যে আমরা আজকে যারা এসছি, আমরা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, আমাদের গ্রামের যিনারা আছেন আমরা সকলকে এটা বলবো। আমরা নারী পুরুষ সম্মিলিতভাবে আমরা প্রত্যেকটা দিন সীমান্তে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সকালে আবার নতুন গ্রুপ আসবে, সেই গ্রুপ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যায়ক্রমে আমাদের বিজিবির যে সকল কর্মকর্তারা আছেন তিনাদের সাথে আমরা এখানে সার্বভৌমত্ব রক্ষার জন্য সদা প্রস্তুত থাকব।